রাজ্যের পাহাড়ি অঞ্চলগুলিতে জল সংকট নিত্যদিনের সমস্যা। শুখা মরশুমে তার আরো তীব্র আকার ধারণ করে। এই চিত্র পাহাড়ের সর্বত্র। ত্রিপুরা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির পর থেকেই জনজাতি কল্যাণে প্রচুর প্রকল্প রাজ্যে এসেছে। উঠছে উন্নয়নের টাকা। কংগ্রেস, সিপিআইএম, বিজেপি ঘুরিয়ে ফিরিয়ে বসে ক্ষমতার মসনদে। এডিসিতে বিভিন্ন জনজাতি ভিত্তিক দল ক্ষমতায় বসেছে। দীর্ঘ বছর পাহাড়ের ক্ষমতার স্টিয়ারিং ছিল বামেদের হাতে। সর্বশেষে এখন টিপ্রামথার হাতে। কোনো রাজনৈতিক দল জনজাতিদের জলের সমস্যা সমাধান করতে পারেনি। কিন্তু কেন? সবাই তো ভোটের জন্য জনজাতি দরদ দেখিয়েছিল। কেউ কেউ আজকের দিনেও জনজাতিদের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তাহলে জনজাতিদের জলের সমস্যা আজও থিমিরে কেন? তার জন্য কারা দায়ী? উঠছে প্রশ্ন। তবে এটা তো পরিষ্কার, তার জন্য বাঙালিরা দায়ী নয়। অন্তত জনজাতিদের আজকের দিনের নেতা প্রদ্যোৎ কিশোর হলফ করে তা বলতে পারবেন। রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণপুর। এই নির্বাচনী ক্ষেত্রের মঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনস্থ রঙিয়াটিলা গুচ্ছ গ্রামে 2003 সালে তৎকালীন বাম সরকার জনজাতি উন্নয়নের ট্রাম্প কার্ড হিসাবে চাকমাঘাট রঙ্গিয়াটিলাকে গুচ্ছ গ্রামের আওতায় এনেছিল। বিভিন্ন প্রান্ত থেকে জনজাতিরা এসে এই গুচ্ছ গ্রামে বাড়িঘর বানিয়েছিল। গুচ্ছ গ্রাম কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু রঙ্গিয়াটিলা ছিল নামে মাত্র গুচ্ছ গ্রাম। সেই অভিশাপ আজও বহন করছে গ্রামবাসীরা। এই গুচ্ছ গ্রামে এখন নিয়মিতভাবে চলছে জল সংকট। গ্রামবাসীদের সমস্যা নিরসনে কেউ নেই। জনজাতি দরদি বড় বড় নেতারা আগরতলা বসেই জনজাতি উন্নয়নের স্লোগান দিয়ে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করছেন। সাধারণ জনজাতিরা জলের অভাবে তেষ্টা নিবারণ করতে না পেরে মরে গেলেও নেতাদের কিছু আসে যায় না। তবে এটা হলফ করে বলবেন, জনজাতিদের এই অনুন্নয়নের জন্য বাঙালিরাই দায়ী। রাজ্য ও এডিসি শাসক শ্রেণী কোথায়? রঙিয়াটিলা গ্রামের সাধারণ জনজাতি অংশের মানুষ স্পষ্টভাবেই তাদের এই দুর্দিনের জন্য আঙ্গুল তুলছে নেতা মন্ত্রীদের দিকেই। কি বলছেন তারা, শুনুন। আর জল দিয়ে সমস্যা আছে আর কি আছে। জল নাই লাইকা আর পুকুর নাই, বান নাই, স্নান করেন ওই জায়গা নাই, তাহলে জল ওই আয়ে না। আর সাপ্লাই ওই 2 দিনে একবার গাড়ি আয়ে এই লাগে এরম হইতেছে আর কি। বারবার মেম্বার ওই কইতেছে যে গাড়ি দিয়া জল পাতাইছে আর কি। এটা ওইদিকে হইলে নুনা, সেদিকে হইলে হলাই দিয়া, আমার হইলে কাকড়াছড়া। অর্থাৎ এলাকায় স্থায়ী কোনো জলের উৎস নেই। সপ্তাহে 2 বার গাড়ি করে দেওয়া হয় জল। সভ্য সমাজে এইভাবে কি মানুষ চলতে পারে? কি বলবেন ত্রিপুরামথার প্রধান প্রদ্যোৎ, দলের সভাপতি বিজয় রাঙ্খল, বিরোধী দলনেতা অনিমেষ ও বিজেপির জনজাতি মোর্চার সভাপতি তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির নেত্রী পাতাল কন্যা জমাতিয়া? কারণ তারা প্রত্যেক জনজাতিদের হয়ে প্রতিনিধিত্ব করেন। দেখুন, জল সংকটের জন্য সাধারণ জনজাতিরা বাঙালিদের দোষ দিচ্ছেন না, দোষ দিচ্ছেন স্থানীয় নেতা, ব্লক চেয়ারম্যানকে। আমরা জলে লাগিয়ে গেছি কি এমনি জানি, চারা সাপ্লাই বানাইয়া দেয় না, ঠিক করে দেয় না। আমরা শুধু গাড়ি দিয়ে জল দেয়, একদিন দিলে আরেকদিন দেয় না, এরকম অবস্থা। আর জিনিসপত্র ধুইতে মালা না, ওই এটা আরও ধুয়ে মরবো আমরা। দোন পাই না, ধুইলেই বকা শুনে কাজ হয়ে যাওয়ার লাগে, ওই জল দেওয়া না বেটার লগে, এরকম অবস্থা আর কি। আর ওই সাপ্লাই তো আগে ইহানো পয়েন যার করে দিওন, তারা কইছে আধার লসে আমরা ওখানে এখানে সব মিলেই পাই না। 3-4 মাস আগে থেকে এরম হয়েছে। আমরা ওই আমরা এখান থেকে চেয়ারম্যান মেম্বারে জিগাই, তারা কইছে, কইলে কই ওখানে শুধু গাড়ি দিয়া জল কিছু দেয় আর কি। একদিন দেয় আরেকদিন দেয় না, কোনো ঠিক নাই। তারা আমরা এখান থেকে এটা সব এদিকে সব এটা রঙিন দিলা। আমরা নাম বিজয় লক্ষ্মী।
আবার জনজাতিদের এই সমস্ত খবর সংগ্রহ করেছেন বাঙালি সম্প্রদায়ের সাংবাদিকরাই। অবশ্যই বাঙালিদের কোনো জাত হয় না, তারা এসবের ঊর্ধ্বে। তারপরও বলতে হয় জনজাতিদের নিদারুণ কষ্টের উপাখ্যানগুলি কিন্তু তুলে আনেন বাঙালিরাই। তারপরও জনজাতি নেতাদের বাঙালি বিদ্বেষ দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন প্রদ্যুৎ রাঙ্খল ও অনিমেষরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।